يا حبيب السلام عليك শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এমন একজন লোক ছিলেন, বাংলাদেশের যে অন্তিম মুহূর্তগুলি সে হাল ধরেছিল। এটা আমাদের মানুষ সব ভুলে যাচ্ছে। আমরা এই 26শে মার্চ আজকে আওয়ামী লীগ বলে যে 7ই মার্চ থেকে স্বাধীনতা দিবস ঘোষণা করা হয়েছে। ভুল ব্যাখ্যা দিয়ে তো ইতিহাসকে বিকৃতি করা যাবে না। সেদিন যদি হাল না হতো জিয়া রহমান, তার জীবনের কে বাজি রেখে তিনি সেই স্বাধীনতা ঘোষণা করেছিলেন। যদি দেশ স্বাধীন না হতো তাকে ফাঁসিতে ঝুলতে হইতো। সেদিন আওয়ামী লীগের কোন নেতা কর্মী সেদিন স্বাধীনতা ঘোষণা দিতে পারে নাই। বহুত নেতা ছিল, জাসদের ছিল, সব দলের ছিল, কেউ সাহস পায় নাই। একজন মেজর হয়ে এসে এদেশে স্বাধীনতা ঘোষণা করে। আর যদি সেদিন 26শে মার্চে স্বাধীনতা ঘোষণা নাই হয়ে থাকতো, কেন 26শে মার্চে পালন করা হয়, সেটা আমার প্রশ্ন আওয়ামী লীগের কাছে। 26শে মার্চে তাহলে কে স্বাধীনতা ঘোষণা করলো? স্বাধীনতা ঘোষণা করেছে জিয়া রহমান বলেই স্বাধীনতা দিবস 26 তারিখ হয়। 7ই মার্চ স্বাধীনতা দিবস নয়। দেশে কোনো সরকারই ছিল না। সেদিন জনগণকে নিয়ে, সিপাহীদের মাধ্যমে নিয়ে এই বাংলাদেশে হাল ধরেন। তিনি হাল ধরে কি করলেন? এদেশের শিল্প গড়ে তুললেন, কৃষি খাত গড়ে তুললেন, এই দেশকে একটি উন্নতশীল দেশে পরিণত করার চেষ্টা করলেন এবং আন্তর্জাতিকভাবে সে একজন বিশাল লিডার হয়ে গেছিলেন। এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দেশের যে মায়া মহব্বত ছিল, এরকম নেতা আমি দেখি নাই। আজকে আমরা চাই, সেই জন্যই আমরা তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার দল আমরা করি। 1975 সালে বাংলাদেশ থেকে গণতন্ত্র যখন নির্বাসিত হয়েছিল, একদলীয় শাসন ব্যবস্থা যখন কায়েম হয়েছিল, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার নেতৃত্বে বাংলাদেশে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের একটি গণবিপ্লব হয়েছিল। এদেশে একটি রাজনৈতিক দল কায়েম করা হয়েছিল। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন, আপনারা ইতিহাস পর্যালোচনা করুন। 1975 সালে 4টি পত্রিকা রেখে সমস্ত সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়ার আগমনে বাংলাদেশে একটি গণতন্ত্র আমরা ফিরে পেয়েছিলাম। 1971 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মেজর হিসাবে, শহীদ জিয়া, আমি মেজর জিয়া বলছি, 27শে মার্চ চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিল।